আমার মনে হয় আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে তো পুলিশ দিয়ে আরম্ভ করে, আবার জাহান্নাম যদি দেয় তো পুলিশই দেয়। কারণ এই মানুষগুলোর ভেতরে আমি ভালো মানুষও পেয়েছি, আর নিকৃষ্ট চরিত্রের মানুষও এদের ভেতরে কিছু আছে। এই তাদের কারণে এই 2732 জন মানুষ এই 24-এ এই আন্দোলনে মারা গেল। এরা যদি আমার মনে হয় আর্মিদের মতো ভূমিকায় যেত, ও শয়তান 3 বারের 1 বারও টিকতে পারতো না। এই ডাইনি মহিলাকে টিকিয়ে রাখার পেছনে ওনাদের অনেকের ভূমিকা ছিল, সেগুলো এখন পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের কারণে আজ এই পবিত্র পোশাকের পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত মানে অন্য চোখে দেখে না। ইনাদের দোষ না। 2টা চোখকে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ জাহান্নামে দেবে না। তার একটা চোখ যারা আল্লাহর ভয়ে কন্দন করে, 2 নম্বরে যারা জনগণকে এবং দেশকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে, এরা সেই অবস্থায় আছে। পুলিশের চাকরিতে আমি আমার দোলা ভাইও আছে, আমি দেখেছি এদের রাত দিন নেই, 24 ঘন্টায় ডিউটি। কে বলিস ওদের 8 ঘন্টা ডিউটি? টয়লেটে আছে, যদি বাঁশি পড়ে আমার মনে হয় ও পরিষ্কার না করে দৌড় দেওয়া লাগে। এইরকম একটা চাকরি ওদের। পুলিশের এই চাকরি শুধু চাকরি নয়, এটা একটা খেদমত, এটা একটা সেবা এবং এটা একটা ইবাদত। ওরা জনগণের জন্য এই পুলিশ বাহিনীকে কিন্তু তৈরি করেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বোঝেন? ওনারা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এদেশে কাজ না করে, আপনি একদিনও সঠিকভাবে বাস করতে পারবেন না। 2-3 দিন শুধু অ্যাক্টিভ ছিল না, কি অবস্থায় ছিলাম আমরা দেখেছি। এখনো অনেকে 100 ভাগ কাজে লাগে নাই। এই জন্যে জালেমরা এখনো উস্কানি দেওয়ার সুযোগ পাচ্ছে।